আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব। আমলটি হলো আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই নামের আমলটি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার মনের সকল নেক আশা ইচ্ছাগুলোকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি এই আমল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আমল করে দুনিয়া ও আখেরাতে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সপ্তাহের ভিতরে এমন একটি দিন আমাদেরকে দান করেছেন, যে দিনটা অতি ফজিলতপূর্ণ ও বরকতময় দিন। দিনটি হলো ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমআর দিন, শুক্রবারের দিন। এই দিনকে বলা হয় সাপ্তাহিক ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিব দুঃখী যারা হজে যেতে পারে না, তাদের জন্য হজের দিন হিসেবে এই ইয়াউমুল জুমআ অর্থাৎ জুমআর দিন দান করা হয়েছে। আল্লাহ তাআলা এই দিনে বান্দার সকল দোয়া কবুল করেন। তাই আমরা যদি শুক্রবারের দিনে অথবা রাতে মহান রব্বুল আলামিনের এই গুণবাচক নামের আমলটি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মনের সকল প্রকার জায়েজ ইচ্ছাগুলো, সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই যাদের মনের আশা ও ইচ্ছাগুলো পূরণ হচ্ছে না, আপনি চাইলে জুমার দিনে অথবা রাতে এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা তিন ভাবে বান্দার দোয়া কবুল করেন। 1 নম্বর, দোয়া করার সাথে সাথে কবুল করেন। 2 নম্বর, দোয়া করার পর আল্লাহ যখন ঠিক মনে করেন, যখন বান্দার কল্যাণকর মনে করেন, তখন কবুল করেন। 3 নম্বর, দোয়া করলে আল্লাহ আখেরাতে বড় পুরস্কার দেওয়ার জন্য রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে। এই নামগুলো যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাত দিবেন। তার মধ্যে একটি ফজিলতপূর্ণ নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা একটি ফজিলতপূর্ণ নাম। যদি কোনো ব্যক্তি জুমার দিনে অথবা রাতে এই আমলটি, এই নামটি আমল করে, আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন, তার সকল নেক আশাগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আমরা জানবো এই আমলটি করবেন কিভাবে। প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই গুণবাচক নামটি সর্বনিম্ন 100 বার পাঠ করবেন। তারপর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়া, মনের আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র গুণবাচক নামের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।